जय श्री कृष्ण बंधुरा सबाई के आरो एक बार आदि फैशनेर पक्ष थेके स्वागतम। आमी आज के हल्टार नेक ब्लाउजेर काटिंग तोमादेरके खूब सहज नियमे देखाচ্ছি। देखो এটা একটা हल्टार नेक ब्लाउज, तो एरी मापे आमी ब्लाउजटा बानाबो। और देखो काँधेर दिके एकटूखानी 1 इंची बा 1 इंची के एकटू कम रयेछे। और এই ব্লাউজটার অনেক সময় অফ শোল্ডার থাকে, মানে কাঁধ থাকে না, তো সেটা একটু রাখতে বলেছে, সেই জন্য তারই কাটিং আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো এই পিসটার মধ্যে আমাকে প্যাড লাগাতে হবে। আর দেখতে পাচ্ছ, দেখো পিসটা পাতলার জন্য প্যাডটা বোঝা যাচ্ছে। সেই জন্য আমাদের কি করতে হবে, আগের দিকে যে যখন আমরা অস্ত্র কাটিং করব, তো ডবলে আমরা অস্ত্রটাকে রাখবো আগের দিকে। তো ছাতি 4 ভাগের 1 ভাগ আর তার সাথে 2 ইঞ্চি প্লাস করে দাগ টেনে নিলাম প্রথমে। এইভাবে অস্ত্রটাকে দেখো ডবলে ছিল, তোকে 4 ফোল্ড করে নিলাম। যেহেতু আগের দিকে দুটো অস্ত্র একসাথে রাখতে হবে, সেই জন্য আগের অস্ত্রটাকে কাটিং করছি এইভাবে। আর নিচের দিকে দেখো রয়েছে খোলা দিক, এদিকটা দেখো খোলা দিক রয়েছে, আর উপরের দিকটা দেখো বন্ধ দিক রয়েছে। এখান থেকে লম্বা নিয়ে নিতে হবে, যে যতটা লম্বা রাখবে। আমি রাখছি 16 ইঞ্চি। আর কাঁধ নর্মালগুলাই যেইভাবে আমরা কাঁধ বানাই সেইভাবেই বানাবো, 6 ইঞ্চি কাঁধ। আর আরমোলটা একটু বেশি নিয়ে নিতে হবে, 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 7.5 বা 8 ইঞ্চিও নিতে পারো যদি হেলদি বডি হয়। তো এখান থেকেও 6 ইঞ্চি নিয়ে একটা চৌকা বক্স টেনে দিলাম আরমোল শেপ দেওয়ার জন্য। আরমোলের শেপটা দিয়ে দিলাম 1 ইঞ্চি রেখে। এরপরে দেখো গলার ডিপটা নিতে হবে। ডিপ বেশি নেবে না, যেহেতু আমি এটাকে পিসের সাথে উল্টে দেবো, তো 3 ইঞ্চি নিলাম। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিচের দিকে নিয়ে একটা গোল শেপ দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে তুমি যতটা কাঁধ রাখতে চাইবে সেই হিসাবে রাখবে। এটা যেহেতু 1 ইঞ্চিকে একটু কম রয়েছে, 7 পয়েন্ট রয়েছে, তো প্রথমে একটা 7 পয়েন্টে দাগ দিয়ে দেবে, তারপরে আবার আধা ইঞ্চি এক্সট্রা রাখবে। পট্টিটা যখন লাগাবো তখন টোটাল আমাকে এখানে রাখতে হবে ওই 1.5 ইঞ্চির মতন। এরপরে দেখো শেপ স্কেলের সাহায্যে এইভাবে যেখানে যে আরমোলের শেপটা দিয়েছিলাম উপর থেকে নিচে পর্যন্ত টেনে দেবে এইভাবে। দেওয়ার পরে এবারে আমাদের যে প্যাড লাগাবো, তো তার মিডিল টাক্স পয়েন্টটা বসাতে হবে প্যাডের। তো উপর থেকে আমাকে যার যত টাক্স পয়েন্ট হবে সেখানে দাগ দেবে। তো এটা হচ্ছে তার টাক্স পয়েন্ট 10 হবে, আর আধা ইঞ্চি এক্সট্রা রেখে টোটাল আমি 10.5 ইঞ্চিতে একটা দাগ টেনে দিলাম। এরপরে এখান থেকে দেখো 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর নিচের দিক থেকে 3.5 নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে একটা সোজা করে লাইন টেনে নিলাম। এরপরে দেখো শেপ স্কেলের সাহায্যে আরমোল পর্যন্ত মিলিয়ে দেবো এইভাবে। এদিক থেকে 1 ইঞ্চি, এদিক থেকে 1 ইঞ্চি দিয়ে এখানে লাইনটাকে আমি সোজা করে টেনে নিলাম। এবার আরমোলের সাইডে 2 পয়েন্ট করে লাইন ড্র করে নিলাম। এরপরে আমাকে কোমরের 4 ভাগের 1 ভাগ টেকেনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা আর হচ্ছে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আরও রাখতে হবে। দাগ বরাবর এবারে কাটিং করে নিতে হবে। আর এই ব্লাউজটা বানানোর জন্য অস্ত্র অনেকটা কম লাগে, যেহেতু এটা বিনা বাজুতে হয়, সেই জন্য অস্ত্রটা কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমার কাটিং করা হয়ে গেছে। এরপরে আমাকে ব্যাক সাইডটা বার করে নিতে হবে। সেমভাবে রেখে শুধু দাগ টেনে দেবে চারিদিকে। আমি পেছন দিকের কাপড়টা 1 ভাঁজেই নিয়েছি।
এখান থেকে টাক্স দিয়ে দেবে, যা টাক্স 4.5 বা 5 ইঞ্চি, যেহেতু এটা ডিপ গলা হবে সেই জন্য আমি 5 ইঞ্চি দূরে দিলাম আর 5 ইঞ্চি উপর দিকে উঠিয়ে দিলাম। এরপরে আধা আধা নিয়ে এইভাবে উপর দিকে তুলে দিলাম। এই টাক্স পয়েন্টটা দিলে কি হয়, ব্লাউজের ফিটিংটা খুব সুন্দর আসে, পেছন দিকে চেকে যায় না। আর তোমরা সবসময় মনে রাখবে যখনই প্যাডওয়ালা ব্লাউজ বানাও না কেন, যে আমরা নর্মাল ব্লাউজে যতটা লম্বা লেন্থ রাখি তার চেয়ে 1 ইঞ্চি এক্সট্রা রাখবে। এরপরে দেখো আমার আগের পোর্শনটাকে যে দাগ বরাবর দিয়েছিলাম, তো দাগটাকে দুদিকে আনার জন্য এইভাবে একটু হাতের সাহায্যে ভালো করে প্রেস করে নিয়ে একটু চাপড়ে নিলেই দেখো এই সাইডের দাগটা ওদিকে চলে যাবে। এরপরে দেখো দাগটাকে আমি একটু গাঢ় করে নিচ্ছি। আর গোলাতে যে 3 ইঞ্চির বক্স বানিয়েছিলাম এটাও গাঢ় করে নিলাম, যেহেতু আমি এটা উল্টাবো, কোনো এখানে পট্টি জয়েন করব না সেই জন্য।